দীর্ঘ ১৭ বছরের এক সুদীর্ঘ নির্বাসন। দেশত্যাগের সময় যে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, আজ সেই আকাশেই যেন বিজয়ের সুর। ৬,৩১৪ দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি যখন অবতরণ করে, তখন এক নতুন ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ। ইতিহাসও বলছে নির্বাসন মানেই বিলুপ্তি নয়, বরং নির্বাসন অনেক সময় হয়ে ওঠে নতুন বিপ্লবের প্রস্তুতিকাল। তারেক রহমানের সঙ্গে বিশ্ব নেতাদের প্রত্যাবর্তনের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা, যারা দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফিরে এসে পাল্টে দিয়েছিলেন নিজ দেশেরই মানচিত্র, এমনকি ভবিষ্যৎ। এই তালিকার প্রথমেই আসে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাম। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অপরাধে যাকে ২৭ বছর কাটাতে হয়েছিল অন্ধকার কারাগারে। কিন্তু ১৯৯০ সালে যখন তিনি মুক্তি পান, তখন শুধু দক্ষিণ আফ্রিকা নয়, পুরো বিশ্ব দেখেছিল এক নতুন সূর্যোদয়। ১৯৯৪ সালে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়ে ম্যান্ডেলা প্রমাণ করেছিলেন আদর্শের মৃত্যু নেই। ঠিক একইভাবে জার শাসনের ভয়ে সাইবেরিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় ১৭ বছর নির্বাসিত ছিলেন রুশ বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিন। ১৯১৭ সালে রাশিয়ায় ফিরে আসার পর বলশেভিক বিপ্লবের মাধ্যমে তিনিই গঠন করেন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। নাম লেখান ইতিহাসের পাতায়। ইরানের রুহুল্লাহ খোমেনির গল্পও প্রায় একই রকম। শাহ মোহাম্মদ রেজা পাহলভির রোশনালে পড়ে ১৫ বছর মাতৃভূমির বাইরে থাকতে হয় তাকে। তুরস্ক, ইরান আর ফ্রান্স ঘুরে ১৯৭৯ সালে যখন তিনি তেহরানে পা রাখেন, তখন কয়েক লাখ মানুষের ঢল তাকে বরণ করে নেয়। সেই প্রত্যাবর্তনের মাধ্যমেই ইরানে ঘটে রাজতন্ত্রের অবসান। তারেক রহমানের মতো পাকিস্তানের বেনজির ভুট্টোকেও নির্বাসনে ঠাঁই দিয়েছিল যুক্তরাজ্য। জেনারেল জিয়াউল হকের নিপীড়নের মুখে ১৯৮৪ সালে দেশ ছাড়েন তিনি। ফিরে আসেন ২ বছর পর ১৯৮৬ সালে। আর এর পরের নির্বাচনে সাধারণ মানুষের ভালোবাসায় মিসেস ভুট্টো শুধু জয়ী হননি, একই সঙ্গে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজের নাম লেখেন স্বর্ণাক্ষরে। ২৫/১২/২০২৫ তারিখে অর্ধকোটি মানুষ তারেক রহমানকে যেভাবে বরণ করলেন, তা এমনিতেই ইতিহাসের পাতায় জায়গা করে নিল। এভাবেও যে ফিরে এসে বাজিমাত করা যায়, তার নজির রেখে গেছেন বিশ্ব নেতারা। ম্যান্ডেলা, লেনিন, খোমেনি কিংবা ভুট্টোর আধুনিক সংস্করণ তারেক রহমান হতে পারবেন কিনা, তা হয়তো সময়ই বলে দেবে।